পঞ্চগড় সদরের টুনিরহাটে আলোচিত বৃদ্ধ পাহারাদার রফিকুল ইসলাম ডুবু হত্যা মামলার প্রধান আসামি আরমান ইসলাম আমজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের সাহেববাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরমান ইসলাম আমজাদ পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। তিনি বলেন, মূল আসামি গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে আরমান ইসলাম আমজাদ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। পুলিশ জানায়, গত ৫ আগস্ট গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারের একটি সমিলের ঘরের বারান্দায় বসে বৃদ্ধ রফিকুল ইসলাম ডুবু ও আসামি আরমান ইসলাম আমজাদ টাকার বিনিময়ে তাস খেলছিলেন। খেলায় আরমান ইসলাম আমজাদ জয়ী হয়ে ৪০০ টাকা নিয়ে চলে যাওয়ার সময় বৃদ্ধ রফিকুল ইসলাম ডুডু আরমান ইসলাম আমজাদকে কাত্তি দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি আরমান ইসলাম আমজাদ বৃদ্ধ রফিকুল ইসলাম ডুডুর হাত থেকে কাত্তি ছিনিয়ে নিয়ে প্রথমে রফিকুলের গলায় পোঁচ দেয় এবং পরে মাটিতে ফেলে জবাই করে হত্যা করে। এই ঘটনায় পঞ্চগড় সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ হিল জামান সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তো এটা একটা জুয়া খেলা। ওই খেলার এক পর্যায়ে তারা ছিল যে 100 পয়েন্ট করলে তারা জিতে যাবে এবং 400 করে 408 টাকা তারা বোর্ডে জমা রাখে। তো যখন তাদের খেলাটা শেষ পর্যায়ে যখন এই যে আসামি যে মারা গিয়েছে সে একটা ভুল ওভারটার্ন করার কারণে এখানে যে আসামি তার পয়েন্ট পূর্ণ হয়ে যায় এবং সাথে সাথে টাকাটা সে চলে যেতে চায়। তখন সে ক্ষিপ্ত হয়ে যায় যে খেলা শেষ হয় নাই। এই কথা যেহেতু চলে যাচ্ছিল তখন তার হাতে থাকা যে সুপারি গাছের যে চাকু সুপারি গাছ কাটে এটা দিয়ে তখন আসামিকে সে পিছন দিক দিয়ে খুব দেওয়ার চেষ্টা করে এবং তার পিছনে একটা আঁচড় লেগে যায়। তখন আসামি আরমান তাকে ক্ষিপ্ত হয়ে তার প্রথমে গলায় পোঁচ দেয়, পরে শোয়ায়ে তার জবাই করে তাকে হত্যা করে। পরে এ ব্যাপারে তাকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি এবং সে আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।